হ্যালো ভিউয়ার্স, বেসিক ইলেকট্রিসিটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম প্যারালাল সার্কিট নিয়ে। আজকে আমরা সেই সার্কিটটির প্র্যাকটিক্যাল কানেকশন করে আপনাদের সামনে উপস্থাপন করব। চলুন তাহলে আমরা প্র্যাকটিক্যালি চলে যাই। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে একটা এসপি সিঙ্গেল পোল সার্কিট ব্রেকার নিয়েছি। এটার কানেকশন আমরা একটু আগে করলাম। সেটা হচ্ছে যে লাল তারটা আমরা এখানে ইন করছি, ইন করে লাল তারটা এই দিক দিয়ে বের করে নিছি। আর যে কালো তারটা, এটা একটা এক্সট্রা সার্ভিস লাইন, এখানে আমরা 2 পিন প্লাগ কানেকশন করছি, এটা পাওয়ার লাইনে কানেকশন করব। আর ব্ল্যাক তারটা আমরা সরাসরি বাইরে বের করে নিয়েছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ব্রেকার থেকে আমাদের যে লাল তারটা, সেটা আমরা এখান থেকে নিয়ে সুইচের একটি সুইচের এক প্রান্তে কানেকশন করছি এবং সেখান থেকে আরেকটা অপর যে সুইচটা ছিল সেই সুইচের আরেকটি প্রান্তে কানেকশন করে দিচ্ছি। এটা এক কথায় শর্ট করে দেওয়া আছে এখান থেকে। তারপর প্রতিটা সুইচের আর অপর প্রান্ত থেকে আমরা আরেকটি করে তার নিয়েছি, যেটা আমাদের লোডে যাবে। তাহলে আমরা যেটা করব, এখন আমরা হোল্ডার কানেকশন করে দেই। আমাদের যে নিউট্রাল তারটি, ব্ল্যাক তার, এই কালো তারটা আমরা সরাসরি আমাদের এই হোল্ডারের এই প্রান্তে শর্ট করে দেব। এখান থেকে এখানে কমন করে দেওয়া আছে। ভিউয়ার্স, আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন ড্রয়িংটি। আমরা এখানে একটি সার্কিট ব্রেকার নিয়েছি। সার্কিট ব্রেকার হচ্ছে নিরাপত্তার জন্য। সার্কিট ব্রেকার ইনকামিংয়ে আমরা লাল তারটা দিয়েছিলাম এবং ব্রেকারের আউটপুট থেকে নিয়ে লাল তারটা আমরা সুইচের এই প্রান্তে এখানে কানেকশন করছি এবং এই সুইচের দুই প্রান্তে কমন করে শর্ট করে দেওয়া আছে এবং সুইচের অপর যে আরেকটি প্রান্ত, এখান থেকে আমরা এই একটি তার এই বাতির হোল্ডারে দিয়েছি এবং অপর প্রান্তের ঠিক আরেকটি তার আমরা এই বাতির হোল্ডারে কানেকশন করে দিয়েছি। এখন আমরা চিত্রে দেখতে পাচ্ছেন যে এক সুইচে একটি বাতি এবং এক সুইচে একটি ফ্যানের কানেকশন ছিল। আমরা ফ্যানের পরিবর্তে আমরা একটি বাতি এখানে হোল্ডার কানেকশন করে দিয়েছি। তাহলে চিত্রে আপনারা ড্রয়িংটি দেখতে পাচ্ছেন। ড্রয়িংয়ে স্পষ্ট করে প্যারালাল কানেকশন দেখানো আছে। আপনারা যদি কথা বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা
আরও বিস্তারিতভাবে দরকার হলে এটা নিয়ে আলোচনা করব। তাহলে একটু বর্ণনা করি। সেটা হচ্ছে যে এখানে আমরা একটা ব্রেকার দিয়েছি, ব্রেকার ইনপুটে কানেকশন দেওয়া হয়েছে লাল তার, এবং আউটপুটেও আমরা অপর প্রান্তের থেকে আরেকটি লাল তার বের করে নিয়ে আমাদের সুইচের যে দুটি প্রান্ত ছিল, চিত্রে দেখেন, সুইচের দুটি প্রান্তের মধ্যে এক প্রান্তে আমরা ফেজের যে লাল তারটা ছিল এটা কানেকশন করছি, এবং এটা কমন করে শর্ট করে নিয়ে অপর যে আরেকটা সুইচ এটাতে কানেকশন করে দিছি। দেওয়ার পর সুইচের অপর প্রান্ত থেকে আরেকটি তার নিয়ে আমরা বাতির হোল্ডারে কানেকশন করছি, এবং ঠিক অনুরূপভাবে আরেকটি সুইচের অপর প্রান্ত থেকে তার নিয়ে কানেকশন করে আমরা এই বাতির হোল্ডারে কানেকশন করছি। জায়গার স্বল্পতার জন্য আমরা এখানে ফ্যানের পরিবর্তে আমরা এখানে হোল্ডার ব্যবহার করছি, যিনি সেম একটা লোড, ফ্যানও একটা লোড, বাতিও একটা লোড। তাহলে চলুন আমরা এটা অন করে দেখি। এর জন্য আমাদের কি করতে হবে, আমরা ব্রেকার অন, পাওয়ার কর্ডে আমরা লাইন দিয়েছি এবং আমরা ব্রেকার অন করি। ব্রেকার অন করলাম। ব্রেকার অন করার পর আমরা এখন সুইচ দিই। দেখা যাচ্ছে একটি বাতি জ্বললো। এখন যদি আরেকটা সুইচ দেই, আরেকটি বাতি জ্বললো। প্যারালাল সার্কিটের আর প্যারালাল কানেকশনে প্রতিটি লোডে সমান ভোল্টেজ থাকে। আমরা এখানে পাওয়ার সাপ্লাই হিসেবে 220 দিয়েছিলাম। তাহলে প্রতিটি এই হোল্ডারের আমরা পাবো 220, এই হোল্ডারও পাবো 220। বাতির ওয়াট অনুযায়ী, পাওয়ার অনুযায়ী সে কারেন্ট লোড থেকে নেবে। প্যারালাল সার্কিটের আমরা ভোল্টেজটা চেক করে দেখাই আপনাদের। সুইচ দেই, আমরা যদি সুইচ অন করে দেই, অন করে দিয়ে দু প্রান্তে দেখবো এখানে কত ভোল্টেজ শো করে আমাদের মিটারে, আপনারা দেখতে পাবেন। এটাতে দেখি আমাদের সাপ্লাই ভোল্টেজ ছিল 210-এর মতো, 210। এই হোল্ডারও আমরা পাইছি 210, অনুরূপভাবে এই হোল্ডারেও আছে 210। তাহলে ভোল্টেজ এখানে ড্রপ করেনি, 210-এ প্রতিটি হোল্ডারের প্রান্তে আছে। আমাদের এখানে যে দুটি লোড, এই বাতিটাও 12 ওয়াট, এইটাও 12 ওয়াট। চলুন তাহলে আমরা এই দুটো বাতি কত এম্পিয়ার নেয় আমরা এম্পিয়ারটা চেক করি। এটা এম্পিয়ার নিচ্ছে আপনার 0.04, দেখা যাচ্ছে কি না জানি না, 0.04। ঠিক অনুরূপভাবে এই বাতিটাও এম্পিয়ার নিচ্ছে 0.04, আপনারা দেখতে পাচ্ছেন কিনা 0.04। যেহেতু আমাদের দুটা বাতিরই লোড সমান, ওয়াট সমান, এজন্য সমান এম্পিয়ার নিচ্ছে। তাহলে আশা করি প্যারালাল সার্কিট নিয়ে আপনাদের কোনো আর সমস্যা নেই। প্রিয় দর্শক, আশা করা যায় প্যারালাল সার্কিট নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকার কথা না। তারপরেও যদি সমস্যা হয় বা সন্দেহ লাগে তাহলে আমাদের জানাবেন, কমেন্ট করে জানাবেন। আমরা পরবর্তীতে এরকম ভিডিও বা আরও প্যারালাল সার্কিট নিয়ে ভিডিও আপলোড দেব। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে থাকার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।